আমি সকলের চরণে অধমের যথাযোগ্য ধন্যবাদ প্রণতি জ্ঞাপনপূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি। জয় শ্রী রাধে। আনন্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে শ্রবণ করছি। প্রশ্ন, শ্রী গুরুপাদ পদ্মের স্বরূপ কি? শ্রী গুরুপাদ পদ্মের স্বরূপ কি? প্রশ্ন। উত্তরে বলছেন, শ্রী গুরুদেব সাক্ষাৎ হরি। গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ হরি। এ বিষয়ে আমরা পুষ্টি পাচ্ছি, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরুরূপ ধরি। তাহলে স্বয়ং ভগবানই তিনি এক এক জীবকে কৃপা করার জন্য গুরু রূপে তার কাছে এসে উপস্থিত এবং ধরা দেয় জীবকে মঙ্গল করার জন্য। কিন্তু তাই বলিয়া তিনি ভোক্তা ভগবান নাহি। হ্যাঁ, সাক্ষাৎ হরি, কিন্তু তার গুরুরূপে যখন তিনি লীলা করছেন, কিন্তু তাই তিনি বলিয়া ভোক্তা ভগবান নাই। মানে ভগবান গোবিন্দ তিনি সর্ব বিষয়ে তিনি ভোক্তা রূপে স্বয়ং ভগবান নিত্য প্রতিষ্ঠিত। সেই ভগবান যখন গুরুরূপে যখন আসে, তখন ভক্তরূপ গুরুরূপে যখন আসছেন, তখন তিনি সেই ভগবানের সেবা শিক্ষাকে প্রদর্শন করে এখানে যেন তিনি দেখাচ্ছেন স্বয়ং গোবিন্দই সর্বভোক্তা, তিনি হচ্ছেন সব। তাহলে আমরা তাকে কিভাবে দেখব গুরুকে? না, ভগবান হরি আমাকে কৃপা করার জন্য তিনি গুরু রূপে এসে উপস্থিত। এই হলো আশ্রিত জনের জীবের বিচার। এই জন্য বলছেন এখানে, বলে তাই বলিয়া তিনি ভোক্তা ভগবান নেই। ভগবান তো একমাত্র ভোক্তা বস্তু। বলে তাই বলে তিনি ভোক্তা ভগবান নয়। যখন এই রূপে যখন তিনি আসেন, তখন তিনি সকল বিষয় ভোক্তা ভগবান নয়। কারণ এই বিষয়ে যদি লীলা হয়, সবটাই যদি তিনি ভোক্তা হন, এই যদি বিচার করা যায়, তাহলে কিন্তু সব বিষয়ে লীলা ক্ষেত্রে সব জায়গায় সব জিনিসটা পরিপুষ্ট হচ্ছে না। ভগবান তিনি জগৎ গুরু রূপে সবকিছু তিনি লীলা বিলাস করছেন। গোবর্ধন ধারণ করে দেখাচ্ছেন, রাজলীলা করছেন, নিত্য গীত আদি করছেন, বুঝলেন, কালীয় দমন করছেন। এরকম ধরনের আপনারা কোন গুরু রূপে সাক্ষাৎ জীবকে কৃপা করার পরে এরকম কোন লীলা প্রদর্শন করতে দেখেছেন? ভক্ত রূপে সাপের হাতে তিনি উঠে নৃত্য করছেন, গিরিরাজকে তিনি ধারণ করছেন, এবং তিনি রাসলীলা আদি করছেন। বুঝা গেল? তাহলে এটা কোন ভগবানের? ভোক্তা ভগবানের লীলা।
তাহলে এখানে এই জন্য এখানে বলেছেন শ্রী গুরুদেব সাক্ষাৎ হরি সিদ্ধান্ত দিলেন, তারপরে বলে কিন্তু তাই বলিয়া তিনি ভোক্তা ভগবান নহি। ইনি লীলা, আমি ভগবানের নিবেদিত বস্তুকে আমি আস্বাদন করবো। ভক্তকে কি দেখান? ভগবান স্বয়ং গুরুদেব কি দেখাচ্ছে? মহাপ্রভু কি দেখালেন? ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করবে। তুমি যা গ্রহণ করো সেটা গোবিন্দকে, যেটা শাস্ত্রের বিধি দেওয়া হয়েছে ভগবানকে ভোগ দেওয়া যায়, যেটা ভগবানকে ভোগ দেওয়া যায় না সেই জিনিস তুমি গ্রহণ করিবে না। যা ভগবানকে ভোগ দেওয়া যায়, ভগবানকে নিবেদিত প্রসাদকে তুমি গ্রহণ করবে। এই হলো বিচার, বুঝলেন? হরে কৃষ্ণ। শ্রী গুরুদেব সেবক ভগবান, এবার সেটাকে আবার ডিসকাস করছে। গুরুদেব কি ভগবান? সেবক ভগবান। তিনি ভগবান হয়েও সেবকের অভিনয় করছে, লীলা প্রদর্শন করছেন। শ্রী গুরুদেব সেবক ভগবান বা আশ্রয় বিগ্রহ। তিনি ভগবানের সেবক, ভগবানের তিনি আশ্রয়, এই লীলা প্রদর্শন করছেন। তাই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বর্ণন দিলেন, সেখানে তিনি কি বললেন? সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবতএব সদ্ভি কিন্তু প্রভুর য প্রিয়। তিনি কিন্তু প্রভুর প্রিয়। বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সাক্ষাৎ হরির ন্যায়, হরি স্বরূপ বলিও তাকে জানি। এই জন্য ওখানে বলছে জীবেরও নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশমান গুরুর। তাই এখানে কি বোঝা গেল? সেই গুরুদেব কে এলেন? সেই হরি গুরু রূপে জগতে এলেন। আর এখানে কি বলে এলেন? ভক্ত বা সেবক ভগবান রূপে তিনি এলেন, আশ্রয় বিগ্রহ। আর শ্রীকৃষ্ণ ভোক্তা ভগবান বা বিষয় বিগ্রহ। তাহলে ভগবান কৃষ্ণ হচ্ছে ভোক্তা ভগবান, বা তিনি বিষয় বিগ্রহ। কে? না ভগবান গোবিন্দ। তা বিষয় বিগ্রহ কেন বলা হলো? বিষয়টা কি? ভগবত জীবের মঙ্গল যদি হয়, ভগবত আরাধনা, ভগবত কীর্তনে, ভগবত প্রাপ্তিতেই তার মঙ্গল। তা এই জন্য গুরুপাদ পদ্ম রূপে তিনি এসে সেই বিষয় বিগ্রহের যে সেবা করতে হবে, আরাধনা করতে হবে, আচার আচরণ কিভাবে করতে হয়, কিভাবে তার সেবা করতে হয়, কিভাবে তাকে ডাকতে হয়, কিভাবে তার সেবা করতে হয়, সব কিছু জিনিসগুলো তিনি প্রদর্শন করছেন। কি রূপে? গুরু রূপে, ভক্ত রূপ ধারণ করে। তিনি যখন ভক্ত রূপে যখন আসছেন না, তখন কিন্তু ভক্তের আচরণগুলো তিনি অতটা দেখান না। কিন্তু যখন তিনি মনে করেন আমি ভক্তের কিছুটা আচরণ আমি দেখাবো, তখন তিনি প্রকাশ করেন। উদাহরণ পাচ্ছি শ্রীমদ্ ভাগবতে। সুদামা গেলেন দ্বারকায়, ভগবান কি করলেন? সুদামাকে দেখে সিংহাসনে বসেছিলেন, সিংহাসন থেকে উঠে ছুটে গিয়ে ধরে নিয়ে এসে কি করলেন? বসিয়ে দিলেন সিংহাসনে। বসে কি করলেন? চরণ ধুয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, তাকে আরতি করলেন। মানে ভক্তকে যা সমাদর করা, যা কিছু করণীয় সবকিছু তিনি করছেন, করতে বলছেন, করছেন সবকিছু। এখানে তার কি লীলা? তিনি দেখাচ্ছে আমি গৃহস্থ। কি বললেন? হরে কৃষ্ণ, সন্তান আদি আছে, স্ত্রী আদি রয়েছে, আমি গৃহস্থ। ওখানে কি লীলা প্রদর্শন করেন? গৃহস্থ লীলা। 16,108 মহিষীকে নিয়ে তিনি লীলা করছেন, দ্বারকার লীলা প্রদর্শন করছেন। হ্যাঁ, তার ছেলে পুলে আছে, কন্যা আদি রয়েছে। তাহলে আমার সংসারে যদি মঙ্গল করতে হয়, তার সাধু সন্তের তার যে শ্রদ্ধা ভক্তি তার প্রতি যদি না রাখা যায়, তাহলে আমাদের দোষ ত্রুটির দ্বারা সংসারের মঙ্গল হতে পারে কোনোদিন? সম্ভব নয়। তাই তিনি জগৎ জীবকে দেখাচ্ছেন যে দেখো,
সাধু সন্ত এলে তাকে তোমার সমাদর করবে, তাকে পূজা অর্চনা করবে, হ্যাঁ, তোমার যতটুকু ক্ষমতা তুমি তাকে করবে, তাকে অনাদার করো না। বুঝা গেল? কিন্তু এখানে কৃষ্ণ রয়েছেন, কিন্তু তার অভিমান আমি ভগবান, এই অভিমান তার মধ্যে নেই। অভিমানটা কি রয়েছে? আমি একজন সংসারী, সাধু সন্ত, তাকে করতে হবে। কিন্তু তত্ত্ব বিচার দেখি তিনি কে? সাক্ষাৎ কৃষ্ণ ভগবান। তা তিনি দেখাচ্ছেন নিজে আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না কইলে ধর্ম শিখানো যায়। এই জন্য প্রত্যেক কথা কোন ক্ষেত্রে যদি দোষ ত্রুটি হয়ে যায়, হ্যাঁ আপনার এরকম হয়েছেন, কৃষ্ণ দেখেন না ভক্তকে পূজা করেছে, ভক্তের এরকম করেছে, আপনারা এরকম করছেন কেন? কি প্রথম শব্দটাই সুজে আসবে, হ্যাঁ কৃষ্ণ করেনি এরকম, কৃষ্ণ করছেন, আপনার তার কথা মানছেন না, তার কথাই করছেন না। তার উপমা এসে গেল, কেন না কৃষ্ণ করেছেন, সেগুলো আমরা ভুলে গেছি। তা আমরা যাতে ভুলে না যাই, ধরি, সে জিনিসটাকে তুলে ধরেছে। বুঝা গেল? আর সত্যি তাই, ভক্তকে যদি অনাদর করা হয় তাহলে ভগবান রাজ্যে কোনোদিন সে প্রবেশ করতে পারবে। শুধু ওই ডুপ্লিকেট সেজে থাকবে, সাধু কোনোদিন হতে পারবে না। সাধু সেজে থাকবে, সাধু সেজে থাকা আর সাধু হওয়া দুটা এক নয়। ভক্ত হওয়া আর ভক্ত সাজা এক কোনোদিন না। এই জন্য ভক্ত সেজো না, ভক্ত হওয়ার চেষ্টা করো, এই হলো শাস্ত্রীয় বিধান। এই জন্য শাস্ত্র লোক দেখানো গোরা ভোজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধরেছে। এই জন্য শব্দের অবতারণা, মানে লোক দেখিয়ে জিনিসটা করো না, যথার্থ তুমি তোমার জীবনে যেটা করণীয় হওয়ার উচিত, সে শিষ্টাচার, সে আদর্শ ধরে তুমি তোমার সাধন ভজনকে তুমি করার চেষ্টা করো। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য এই লীলা দেখিয়েছেন, এমনকি শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। ইনি ভক্ত ভাব নিয়ে এসেছেন। যখন তার মহাপ্রভুর ভিতরে খবর যখন জানলামিকে, তখন আমরা জানলাম রাধা কৃষ্ণ মিলিত, তখন সেই কৃষ্ণই এসেছেন। কিন্তু তিনি কি ভাব নিয়ে? ভক্ত ভাব অবলম্বন করে তিনি এসেছেন। এই জন্য তিনি দেখাচ্ছেন, এই লীলাটা প্রদর্শন করছে। এই জন্য এখানে বললেন শ্রীকৃষ্ণ ভোক্তা ভগবান বা বিষয় বিগ্রহ। শ্রী গুরুদেব কৃষ্ণ হইয়াও কৃষ্ণ প্রেষ্ঠ। তাহলে তার লীলা কোন দিকে দুটি ভাব প্রকট, একদিকে ভগবত আর একদিকে ভক্ত। বুঝলেন? হরে কৃষ্ণ। একদিকে তিনি ভগবান আর একদিকে ভক্ত। যখন ভক্ত ভাব যখন প্রদর্শন করছেন, তখন তিনি কৃষ্ণ প্রেষ্ঠ। আবার যখন তিনি ভক্তভাব না হয়ে যখন ভগবান, তখন তিনি সাক্ষাৎ ভগবান, ভগবান তিনি প্রদর্শন করছেন। তাহলে তার ভক্ত ভাব প্রদর্শন করার উদ্দেশ্য কি? না জীবকে কৃপা করার জন্য। জীবকে যখন কৃপা করেন তখন এই লীলাগুলো তিনি প্রদর্শন করেন। তার দুটি দিক, যখন তিনি ভক্ত রূপে আসেন শিক্ষা দীক্ষা প্রদর্শন করছেন, আবার তিনি লীলা আবার প্রদর্শন করছেন দুটি দিক দিয়ে। একটা ভক্ত ভাবের কিছুটা ভাবকে প্রদর্শন করছেন, আর কিছুটা তিনি সাক্ষাৎ ভগবানের যে করণীয়, যে তিনি সবকিছু করতে পারেন, সেসব আদর্শগুলোকে দেখিয়েছে লীলার মাধ্যমে। এগুলো প্রদর্শন করছে। যে গিরিরাজ গোবর্ধন কোন হাতে তুলল, করে আঙ্গুল দিয়ে তুলে দেখালো, নিয়ে আসছে কিনা? তাহলে তাহলে ভগবান যদি নিয়ে আসেন, ভক্ত কি এরকম ধরনের কোন লীলা প্রদর্শন করেছেন? করেছে। কেউ হনুমানজি গন্ধমাদন পাহাড়কে তুলে নিয়ে এসছে, কি এমনকি ওই গিরিরাজকেও তুলে নিয়ে এসছে। আমি সেদিন বর্ণন করেছি, আর বলবো না। হ্যাঁ, গিরিরাজকেও তুলে নিয়ে এসছে, উড়িয়ে তুলে নিয়ে এসছে, হ্যাঁ, রাম সেতু বাঁধার জন্য। তাহলে আপনারা চিন্তা করুন, ভগবান ভক্তকে সে শক্তি প্রদর্শন করে লীলাবিলাস করেন। এই জন্য ভগবানের বৈশিষ্ট্য। ভগবান কি করতে পারে না, নিজে যেমন করতে পারে, আর ভক্তিকে ভক্তকে ভক্তি সঞ্চার করে, শক্তি সঞ্চার করে, তাও তিনি করতে পারেন।
তবে এখানে কার্যটি কিন্তু কার? এখানে কার্যটা কিন্তু ভগবানের। বুঝা গেল? ভক্তের কোনো বাহাদুরি নাই, এই জগতে জীবের কারো কোনো বাহাদুরি নাই। সবকিছু বাহাদুরি কার? ভগবানের। ভগবান যদি আত্মা নয় না, আমরা তো জড় প্রত্যেকেই। ভগবান আত্মা হয়ে যদি ভিতরে যদি তার শক্তির প্রদর্শন যদি না করতেন, তাহলে আমরা চলাফেরার কিছু বলার শক্তি পেতাম? হ্যাঁ, তা এই শক্তির দ্বারা তো আমরা কিছু করতে পারছি না। কিন্তু আর যে সব লীলা ভক্তকে দিয়ে করায়, সেটা বিশেষ শক্তি ভগবান তাকে প্রদর্শন করে ওই লীলা প্রদর্শন করে থাকেন। যেন হনুমানকে দিয়ে নিয়ে এলেন, বললেন হরে কৃষ্ণ। হ্যাঁ, যেমন আমরা গিরিরাজের সম্বন্ধে জানতে পাচ্ছি, হরিদাস বর্জ বলা হয়েছে কাকে? গিরিরাজকে। একদিকে তিনি ভক্ত আর একদিকে তিনি ভগবান। বুঝা গেল? হরে কৃষ্ণ। গিরিরাজ দুই দিকেই তিনি বিরাজমান। একদিকে তিনি ভক্ত রূপে হরিদাস বর্জ, ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ আর কাকে বলা হয়েছে? হরিদাস বর্জ বলেছিলেন উদ্ধব। উদ্ধবকে হরিদাস বর্জ বলা হয়। আর গিরিরাজকেও বলা একদিকে ভক্ত আর একদিকে ভগবান। তাহলে আমাদের গৌড়ীয়গণ গিরিরাজকে কি হিসাবে দেখে? ভক্ত হিসাবে না, কি হিসাবে? সাক্ষাৎ কৃষ্ণ। মহাপ্রভু গোস্বামীগণকে গিরিরাজ এক খণ্ড দিয়ে তিনি বলেছিলেন, এই গিরিরাজকে সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞানেই তুমি পূজা করবে। কেন? ভগবান গিরিরাজ রূপ ধারণ করেছিলেন। এই জন্য একটা ভিত্তা পাবে কোথায়? না, যখন নন্দ মহারাজের তাদের ইন্দ্র পূজাকে বাদ দিয়ে যখন গোবর্ধন পূজা করলেন, ইন্দ্র পূজা যা কিছু সামগ্রী, সেসব সামগ্রী নিয়ে গিরিরাজ পূজা করলেন। আর গিরিরাজ যখন পূজা করলেন, সেখানে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যা কিছু ভোগ ঠাকুরকে দিয়েছিলেন গিরিরাজকে, স্বয়ং ভগবান এক পাশে, সেখানে ভগবান কৃষ্ণও দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, তিনি এক স্বরূপে গিরিরাজ রূপ ধারণ করে বড় বড় লম্বা লম্বা হাত বের করে খেতে আরম্ভ করছে, বড় বড় লাড্ডু কচুরি। আমরা লোভ করবেন না, আমরা কিন্তু দিতে পারবো না, শুনে লোভ মিটান। হ্যাঁ, হাত ধরে গপ গপ করে খাচ্ছেন ভগবান। হ্যাঁ, কৃষ্ণ গিরিরাজ রূপ ধারণ করে সেবা করছে। আর কৃষ্ণ এক স্বরূপে সকল ব্রজবাসীগণকে বলছে, দেখেছো তোমরা কোনোদিন ইন্দ্রকে এরকম খেতে, হাত বাড়িয়ে কোনোদিন খেতে দেখেছ? কোনোদিন দেখেনি। তার কৃষ্ণ তো ঠিকই বলেছে। হ্যাঁ, এ তো খাচ্ছে দেখছি। তাহলে ভগবান গিরিরাজ রূপ ধারণ করে তিনি গ্রহণ করছেন। কে? কৃষ্ণ। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, বৃন্দাবনে না থাকিও চিরকাল, গোবর্ধনে উঠিয়া না দেখিও গোপাল। বুঝলেন? গোপাল মানে যে শ্রীনাথজি যে এখন রয়েছে নাথর দ্বারে, তখন ওই মাধবেন্দ্র পুরীর দ্বারা উপরে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তার ওখানে মন্দির ছিল সেই সময়ের কথা। তখন তো ঠাকুর ওইখানে বিরাজমান। তখন তিনি নাথর দ্বারা যাননি, ওখানে সেবিত হচ্ছেন। তখন ওই গিয়েছে, তখন উনাকে বলছেন, বৃন্দাবনে না থাকিও চিরকাল, আর গোবর্ধনে উঠিয়া না দেখিও গোপাল। মহাপ্রভু নির্দেশ করেছিলেন। হ্যাঁ, চিরকাল থাকতে নিষেধ করেছে। বৃন্দাবনে না থাকিও চিরকাল, গোবর্ধনে উঠিয়া না দেখিও গোপাল। এই জন্য তাহলে বুঝা গেল, তাহলে কৃষ্ণ জ্ঞানেই গিরিরাজ গোবর্ধনকে সেবা করা। তাকে ভক্ত হিসাবে গৌরীয়গণ সেবা করেন না, সাক্ষাৎ ভগবান কৃষ্ণ রূপেই তাকে সেবা করা। এই জন্য ভগবান আছে শ্রী গুরুদেব কৃষ্ণ হইয়াও কৃষ্ণ প্রেষ্ঠ, ভগবানের নিজজন। চিদ বিলাসের বিষয় হলেন ভগবান। চিদ বিলাসের বিষয়কে স্বয়ং ভগবান। তার চিদ বিলাসের আশ্রয়ের মধ্যে যিনি শ্রেষ্ঠতম, তিনি গুরুপাদ প্রভু। সে চিদ বিলাসের
আশ্রয়ের মধ্যে যিনি বিরাজ করছেন শ্রেষ্ঠতম, তিনি হচ্ছেন গুরুপাদ। এ জগতে ভগবানের প্রিয়তম আর কেউ নাই, বুঝলেন? এ জগতে ভগবানের প্রিয়তম আর কেহ নাই, একমাত্র মুকুন্দ পৃষ্ঠ শ্রী গুরুপাদ পদ্ম ব্যতীত। বুঝা গেল? হ্যাঁ, ভগবানের প্রিয়তম আর কেউ নাই, একমাত্র মুকুন্দ পৃষ্ঠ নিজজন শ্রী গুরুপাদ পদ্ম ব্যতীত। বুঝা গেল? তা এই জন্য শাস্ত্রে গুরুপাদ পদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি। বুঝলেন? তা এই জন্য সত্যি তো গুরুদেব তারা যদি কৃপা করে যে না আমাদের শিক্ষা দিতেন, সেবার সৌভাগ্য যদি না দিতেন, শ্রবণের সুযোগ যদি না দিতেন, সৎসঙ্গ করার সুযোগ যদি না দিতেন, তাহলে কি আমরা জানতে পারতাম? বলুন, জানতে পারতাম কি? কোনোদিন পারতাম না। তাহলে এইখানে গুরুদেবকে ভগবানের নিজজন বা তার প্রকাশ মূর্তি, আর তিনি হচ্ছেন একমাত্র আমাদের আশ্রয়, এইরকম জেনেই তার সেবা আদি করতে হবে। আর আশ্রিত জনের গুরুপাদ পদ্মেই একমাত্র তার আশ্রয়দাতা। গুরু একজন, গুরু 10টি 5টি নন, গুরু কিন্তু একজন। 10, 5টা 20 গুরুদেব হয় না, বুঝলেন? গুরুদেব একজনই। তবে এ জগতে যেটি আমরা দেখতে পাই, স্ব গুণ, রুচি, সংস্কার অনুযায়ী সনাতনী ক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা স্ব আশ্রয় বিগ্রহ রয়েছেন, গুরুদেব রয়েছেন। তারা সেরকম ভজনের যার যেরকম অধিকার, সে অধিকার ভেদেই সৎসঙ্গ এবং সাধন ভজনের পরাকাষ্ঠা এবং অনুরাগ যাই বলুন, এটা তার স্ব পূর্ব সংস্কার অনুযায়ী এসে হাজির হয়। আবার কি বললেন? এই তো একটা যুক্তি আমরা পেলাম, 10, 5টা হয় না, একজনই হয়। একটা গেল যুক্তি। আরো গুরুপাদ পদ্ম তিনি হচ্ছেন কৃষ্ণ পরিকর। গুরুদেবকে কি জানবেন? কৃষ্ণের পরিকর, কৃষ্ণ পার্ষদ বা কৃষ্ণ সঙ্গী। বলার তাৎপর্য যে কৃষ্ণ যদি ভগবানের নিত্য পরিকর যদি না হয়, সান্নিধ্য যদি না হয়, তাহলে আমাকে নিয়ে যাবে কি করে ওখানে? হরে কৃষ্ণ। বুঝা গেল? তার নিত্য পার্ষদ বলে জানবে। আর একটা জিনিস সেখানে জানবার বিষয় রয়েছে, যে আশ্রয়ের যে ব্যাপারটা, গুরু পদাশ্রয়ের যে ব্যাপারটা, বা হচ্ছে বা হবেন, যেটা মহাপ্রভুর লীলা পরিকরের মধ্যে দেখতে পাই, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি গাছ। যিনি প্রভুর আশ্রয় হয়েছেন, আশ্রয় হবেন, সবাইকে তিনি নমস্কার করে গেছেন। বুঝা গেল? আর আশ্রয় ক্ষেত্রে মনোগত কিন্তু সেখানে কিন্তু কোনো সংকোচ থাকবে না। তার পূর্ব সংস্কার অনুযায়ী, তার ভক্তি সংস্কার অনুযায়ী তার সেরকম গুরু লাভ হয়। বুঝা গেল?
যে আপনি বলবে একা তো ভুল করে ভুলিয়ে নিয়ে কিছু উল্টো পাল্টা বলে হয়তো টেনে নিয়ে চলেছে অন্যদিকে, তা নয়। হরে কৃষ্ণ। যার যেখানে পূর্ব সংস্কার ধরা রয়েছে, বুঝা গেল, তিনি ঠিক সেরকম সেই স্থানে গিয়ে সেরকম তার ভজনিষ্ঠ গুরু তিনি লাভ করেন। বুঝা গেল? যদি এই যুক্তি যদি এখানে না খাটে, তাহলে আমরা মহাজন পদাবলিতে আমরা পাচ্ছি কেন? চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। কি তা জন্মের জন্য প্রভু সেই, তাহলে আমি তো জন্মে এসেছি, নিশ্চয় আমার আসতে জন্য চ্যানেল আছে। কি হরে কৃষ্ণ, চ্যানেল তৈরি আছে তার সঙ্গে। ছিল ভক্তচন্দ্র প্রভুপাদ কি বলছেন, আমি যাদেরকে আশ্রয় করি তার যদি আবার আসতো আমি আবার আসবো, বলেছিলেন কিনা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ। চ্যানেল তৈরি দেওয়া আছে, তার মানে কি এখানে এটা বলছে জন্মের জন্য প্রভু সেই মানে কি তার সঙ্গে চ্যানেল করা আছে। হয়তো বর্তমান রাজনৈতিক ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে হয়তো কেউ তাকে উল্টো পাল্ট করে তার ঘটনা ঘটিয়ে দিল, মানে তার উল্টো এধার উধার লোট পালট করে দিল, যে কোনো রাজনীতি খেল ধরে হোক, যে কোনো ক্ষেত্রে হোক। কিন্তু এখানে কোনো পাবে না। সেখানে যার যেখানে চ্যালেঞ্জ তৈরি আছে, যার গুরুদেবের সঙ্গে নিত্য লিঙ্ক আছে, ও সেখানে গিয়ে ঠিক চ্যালেঞ্জ তৈরি হয়ে যায়। যদি ওইটা না হয়, তাহলে আচার্যগণের মহাজনগণের যে বাণীর তাহলে সার্থকতা কোথায়? তাহলে এ জন্মে কি জন্মে জন্মে, তাহলে আমি আগের জন্মে কিছু তো আমি তো জানি না, তাহলে এই জন্য আমি যে গুরু পেয়েছি নিশ্চয়ই আমার আগের জন্য তিনি ছিলেন। কি হরে কৃষ্ণ, আমি উদ্ধার হতে পারি না, তিনি আবার এসে আমাকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন, অদমকে কৃপা করে গেছেন। কি হরে কৃষ্ণ। বা হয়তো এই জন্মে যদি উদ্ধার না হয়, আবার তিনি আমাকে সে চ্যানেল ধরে নিয়ে যাবে, ভুলে যদি যাই আবার তিনি চ্যানেল ধরে তুলে নিয়ে যাবে। যদি তিনি না নিয়ে যান, তাহলে জন্মে জন্মে প্রভু সেই শব্দটার সার্থকতা কোথায়, আর মানেটা কি? কি বলে বুঝলেন? চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। তাহলে বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেখানে দেখবে তার সঙ্গে চ্যানেল ঠিক মতো তৈরি নাই, ঠিক মতো আসে নাই, সে কিন্তু তাকে আপনি যত বড় আচার্যকে যত যার কাছে নিয়ে যান কেন, তো নিয়ে যান না কেন, কিন্তু তার প্রতি আপনার শ্রদ্ধা সচরাচর অনুরাগ আসবে না। তাকে হাজার বললেও সে গ্রহণ করার তার মনমতি হবে না। কেন? যাকে গ্রহণ করবে তার মধ্যে শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি তার মধ্যে থাকা চাই। শ্রদ্ধা নাই, ভক্তি নাই, যখন নিতে যাবে তাহলে আমি মন্ত্র শ্রদ্ধা করে নিতে পারবেন না। এই জন্য বলে আমাদের গন্ডগোল কেন হয়? যুক্তি দিচ্ছে, জ্ঞান হয় না। যখন সদ্গুরু যখন পদাশ্রয় করতে যাই, তখন আমার মধ্যে আসে নুবো কি নুবো না, নুবো কি নুবো, যার আর কটা দিন যাক, আর পরে না হলে নুবো। হ্যাঁ, না এসেছি যখন নিয়েই যা হয় হবে। কি হরে কৃষ্ণ, নিজের মনটাকে ঠিক অ্যাকুরেট ভাবে স্থিরতা করে নিতে পারছে না। যে নিতে পেরেছে সে সঙ্গে তার ক্রিয়া বলবতী আলাদা হয়ে গেল, সে সম্পূর্ণ মন। এই যে গুরুপাদ পদ্মে যা জয় রয় নিষ্ঠভক্তি, নিষ্ঠ ভক্তিটা গুরুচরণ দিয়ে দিলেন, তখন দিয়ে দিচ্ছে, তাকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছে। আর তার নিঃসংকোচ, না আমি ভজন করবো, হরি আরাধনা করবো, আমি ঠিক পেয়ে গেছি, আমার কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহ আমার সর্বাত্ম সিদ্ধি হয়ে যাবে, আমি হরিভজনে উন্নতি হতে পারবো। তার প্রতি তখন সম্পূর্ণ শ্রদ্ধা, ভক্তি, অনুরাগ, তখন তার চরণে সে নিজেকে সমর্পণ করে দেয়। আর যখন সমর্পণ করে দেয়, তখন ভগবান অন্তর্যামী রূপে তার হৃদয়ে যে বসে আছে, তখন অনুপ্রাণিত করে তাকে ঠিক সেই জায়গায় গিয়ে ফেলিয়ে দেয়। নিদায় গৌর প্রেমানন্দে। বুঝা গেল? এই হলো গুরু গ্রহণের থিওরি। আমরা ভাববেন না যে ওকে নিয়ে নিচ্ছে, না, সেইভাবে চ্যানেল ওইভাবে তৈরি করা আছে।
ও ঠিক সেইখানে গিয়ে পড়বে, ওই ঘাটে গিয়েও ঠিক পড়বে। আর যখন উল্টো পাল্টা যখন হয়ে যাবে তখন ওখানে সে স্থির থাকতে পারবে না, বুঝলেন? হরে কৃষ্ণ, ও ঠিক গিয়ে পড়ে যাবে। তাই এখানে কার কাজ? স্বয়ং ভগবান চৈত্য গুরুর কাজ ভিতরে। এই জন্য আমার যে ভিতরে শ্রদ্ধা ভক্তি যে অনুরাগ আছে, সে অনুরাগ অনুযায়ী, ভক্তি শ্রদ্ধা অনুযায়ী আপনাকে প্রেরণ তিনি করে দেন। ভগবান হচ্ছে প্রেরণ দাতা, এটা প্রেরণ করে দেন, যা অমুক জায়গা যা, তোর মঙ্গল হয়ে যাবে, তখন তাকে প্রেরণা দিয়ে সেখানে পাঠিয়ে দেয়। আর সৎসঙ্গ করার কথা, হ্যাঁ, কেউ বুঝতে পারত যে আমরা আজ এরকম হরিকথা শুনতে পাবো এখানে বসে, বা এখানে আমার জন্ম হবে, বা এখানে আমার শ্বশুর শাশুড়ি, বা এখানে আমার ঘর হবে, এখানে কেউ কল্পনা করতে পেরেছিল যে এখানে মঠ মন্দির হবে, এখানে আমরা এসে হরিকথা শ্রবণ করব বা কিছু করে? কারো কোনো চ্যানেল ছিল মনে মনে? কিন্তু হয়ে গেছে পূর্বজন সৌভাগ্যের ক্রমে সেরকম শ্রবণ করা, সৎসঙ্গ। এই যে সৎসঙ্গ যে আমি করব, যে কটা দিন আমি থাকবো জিন্দেগিতে, আমাদের সৎসঙ্গটা যে হবে, এটাও ঈশ্বর করতে সেরকম চ্যানেল তৈরি হয়ে গেছে, বুঝা গেল? নাহলে আমাকে তো বৃন্দাবনে ভাই দিতে পারতো, আমাকে তো নাহলে অন্য তো কোনো জায়গা দিতে পারতো, আমাকে এইখানে দিল কেন? কি বললেন? হরে কৃষ্ণ, আমাকে অন্য জায়গায় দিতে পারতেন তো তিনি, আমাকে এইখানে বসিয়ে রাখলেন কেন? এ কথা আমি নিজে ইচ্ছে করে বসতে কোনোদিন পারবো না। তিনি যদি আমাকে না বসান কৃপা করে, আমি বাবার বসার যোগ্যতা আছে, অধিকার আছে? কি বললেন? হরে কৃষ্ণ, যেখানে যেটা সেখানে ঈশ্বর কর্তৃক প্রদত্ত হয়ে সেই স্থানে সেইটা প্রকাশিত করে, বিস্তার করে। এমনি ভাববেন না যে জুড়ে এসে বসে গেল, কোনোদিন না। যদি এই নিয়মটা যদি হতো, তো সকাল বলো বাবা আমি তো হরি, আমি সাধু হয়ে যাব, আমি সাধু হয়ে যাব। তো হয়তো দেখাও তো দেখি সাধু হতে পারে কদিন। এত এত মঠে এত লোক এসেছিল, আমরা যখন আসি না, প্রচুর, কল্পনা করতে পারে না। কেউ 3 দিন টিকেছে, কেউ 1 মাস টিকেছে, কেউ 6 মাস টিকেছে, কেউ 1 বছর টিকেছে, তারপর চলে গেছে। কি বুঝলেন? আমাদের অনেক সময় বলে দেয় হ্যাঁ এত সোজা, এসে দেখা না দেখি কত বড় তোমার আছে, বুঝা গেল? তাহলে ঈশ্বর প্রদত্ত জিনিস নেই ভেবেছেন আপনি নাকি? হ্যাঁ, ঈশ্বর যাকে রাখবে, তিনি যার যতটুকু, যেখানে যতটুকু তার ঠিক সেইভাবে তিনি তাকে সেইখানে রেখে দেয়। স্বেচ্ছা কোনোদিন যেতে পারবে না। ঈশ্বর তোমাকে প্রেরণা মটকার মধ্যে যদি না দেয়, তুমি সেটা যাবে কি করে? বুঝা গেল? হ্যাঁ, হরে কৃষ্ণ। এই জন্য সাধু বলুন, সন্ন্যাসী বলুন, ত্যাগী বলুন, যাই বলুন, স্বেচ্ছায় কেউ হয় না। এগুলো আগের জন্মের সংস্কার অনুযায়ী ভগবান তাকে সেরকম প্রেরণা দিয়ে, তার সেই মনের বাসনা, তাকে মঙ্গলের জন্য ভগবান রাস্তা ধরিয়ে দিয়ে যায়। আমার মাথায় একটা উপলক্ষ, কেউ কাউকে আমরা ডেকেছি, আমরা আসুন, আমরা এ করেছি, ভগবান তিনি আকর্ষণ করে নিয়ে চলে আসুন। বুঝা গেল? ভগবান তার নাম, তার সৎসঙ্গ, তার কৃপাতে আকর্ষণ করে নিয়ে চলে আসে। নাহলে এই জন্য আমাদের জীবনে যা কিছু জিনিস ঘটে, সেটা পূর্ব অনুষ্কার অনুযায়ী আমি কিরকম সৎসঙ্গ করব, কোথায় আমি বাস করব, কিরকম আমার চিত্তবৃত্তি হবে, সবকিছু জিনিস ব্রহ্মা সে জীবের কপালে লিখে দিয়ে যায়। কর্মফলের সবকিছু দিক দিয়ে ব্রহ্মা লিখে দেয়। যেদিন জন্ম হবে সেই দিন ভগবান কপালে লিখে দেয়। এই জন্য কপালের দাগগুলো থাকে না, বিচার, আমরা 3 জায়গায় বিচার দেখি, 3-4 জায়গায়। একটা আছে তিল বিচার, একটা আছে কপালের রেখা বিচার, এই গলা রেখারও বিচার করা যায়, তারপরে হাত রেখা আছে, পায়ের রেখা আছে। হরে কৃষ্ণ, বুঝা গেল? জীবের গঠনের সবকিছু বিচার জ্যোতিষ শাস্ত্রে দেওয়া রয়েছে। হরে কৃষ্ণ। তা এই জন্য কৃষ্ণ পার্ষদ বা কৃষ্ণ সঙ্গী পরিকর বাদ দিয়ে ভগবানের ভগবত্তা স্বীকৃত হয় না। এই জন্য বলছেন কৃষ্ণ পার্ষদ বা কৃষ্ণ সঙ্গী, এরা কারা? না ভগবানের নিজ জনের, তার পার্ষদ। এই জন্য ভক্তকে কি বলা হয়? বৈকুণ্ঠের পরিকর, বৈকুণ্ঠের প্রিয়ন। ভক্তকে একটা শব্দ প্রয়োগ করা হয়েছে, কি? বৈকুণ্ঠের প্রিয়ন।
প্রিয়ন বলতে ডাকঘর থেকে কিনে আসে চিঠিপত্র কে নিয়ে আসে, তাকে কি বলেন আপনারা? ইংলিশে বলবেন পোস্টম্যান, বাংলা তাকে আপনি কি বলবেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রিয়ন। প্রিয়নের কাজ কি? বাড়ি বাড়ি যার যে ঠিকানা এসছে সে ঠিকানার সমাচার চিঠিটা দেওয়া হলো তার কাজ। কোথা কোথা বাড়ি বাড়ি যার যে বাড়ি আসছে। সেরকম ভক্ত কি হচ্ছে? বৈকুণ্ঠের প্রিয়ন। ও এ কোথা থেকে যাচ্ছে? পোস্ট অফিস থেকে খবর নিয়ে যাচ্ছে। পোস্ট অফিস থেকে খবর নিয়ে যাচ্ছে। আর ভক্ত কোথা থেকে কষ্ট না, ওইখান থেকে নিয়ে আসছে। কোথা থেকে? বৈকুণ্ঠ থেকে। বৈকুণ্ঠের পোস্ট অফিস থেকে আসছে। হরে কৃষ্ণ। সেখান থেকে সমাচার নিয়ে এসছে। সেখানে তার সমাচার কি? কৃষ্ণ পাঠিয়েছে, এর মধ্যে তার হরি গুণগান কীর্তন করে তার কাছে যেতে। এইটা হলো তার তোমাদের প্রতি সমাচার। তারা এসে কি করে? হরি কথা হরি কীর্তন শ্রবণ করে বলে ওইখানে যাওয়া যেতে হয়, ভগবান এই বাণী আমাদের দিয়ে গেছেন, এইটা হচ্ছে সমাচার। তাই ইনার তো আর লিখে দিবে না। হ্যাঁ, লেখা দেওয়ার কিসে আছে? গীতা ভাগবত আদি শাস্ত্র। আমরা সাধুর কাছে গেলে সাধু কি বলবে? গীতা পড়বে, ভাগবত পড়বে, সৎসঙ্গ করবে, গীতা রাখো, ভাগবত রাখো, শাস্ত্র রাখো, এগুলো পড়বে। ধীরে ধীরে তোমার হৃদয়ের মধ্যে ভক্তিভাব, তত্ত্ব সিদ্ধান্ত তুমি জানতে পারবে। বুঝা গেল? হরে কৃষ্ণ পত্র রূপে আছে কিনা? এই জন্য ভক্তকে বলা আছে বৈকুণ্ঠের দূতও বলা হয়। বৈকুণ্ঠের দূত, বৈকুণ্ঠের প্রিয়ন ইত্যাদি নামে অভিহিত করা হয়। তা এই জন্য এখানে বলছেন, তা ভগবান কিন্তু তার ভক্তকে পরিকরকে বাদ দিয়ে তিনি থাকে না। লীলা কাকে নিয়ে করবে? হরে কৃষ্ণ। লীলাটা কাকে নিয়ে করবে? ভক্ত যদি না থাকে। বুঝা গেল? হ্যাঁ, পরিকর বৈশিষ্ট্য বাদ দিলে ভগবত বিদ্রোহ উপস্থিত হয়। বলে ভগবানের পরিকর বৈশিষ্ট্য যদি বাদ দাও না, তখন ভগবানের প্রতি একটা বিদ্রোহ ভাব প্রকট হয়ে যাবে। হরে কৃষ্ণ। শ্রী গুরুপাদ পদ্ম ভগবত বস্তু হতে পৃথক বস্তু নন। বুঝলেন? শ্রী গুরুপাদ পদ্ম ভগবত বস্তু হতে পৃথক বস্তু নন। গুরুপাদ পদ্ম ও গুরুবন্দ ভগবত পাদ পদ্ম জিনিসটি এক হলেও বৈশিষ্ট্য আছে। এক হলেও বৈশিষ্ট্য আছে। ভগবত বস্তু শ্রী গুরুদেবে এইরূপ মাটিয়া বুদ্ধি বা অনিত্য বুদ্ধি আসিলে নরক হইবে। গুরুদেবকে তুমি যদি মনুষ্য বিদ্যায় বা জড় কোনো যদি বুদ্ধি করো, তাহলে কিন্তু কি বুদ্ধি আসবে? এ বুদ্ধিকে কি বলা হয়? বলে মাটিয়া বুদ্ধি। এ বুদ্ধি যেন না হয়। হ্যাঁ, তাকে কি বুদ্ধি করবে? ঈশ্বর বুদ্ধি। তাহলে তোমার ভক্তিটা ভগবানের ভক্তের মধ্যে ভালো, তোমার সেই বুদ্ধিটা প্রকট এবং শ্রদ্ধা ভক্তি অনুরাগ থাকবে। এই জন্য শাস্ত্র বললেন যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যতে প্রকৃতা ঝট্টা প্রকাশন্তে মহাত্মনঃ। যার ভগবানের প্রতি যেরকম ভক্তি, সেই প্রকার গুরুদেবের প্রতি সেরকম ভক্তি একবার সমান। ভক্ত এবং ভগবান উভয় শ্রদ্ধা অনুরাগ ভক্তি রয়েছে। মহাত্মাগণ বললেন সেই মহাভাগ্যবানশালীর হৃদয়ে ভগবান শ্রী গোবিন্দ তার সব তত্ত্ব হৃদয়ে প্রকাশিত বা স্ফূর্তি লাভ করিয়ে থাকেন। প্রকাশন্তে মহাত্মনঃ, প্রকাশ করে থাকেন। লীলা বিলাস ভক্তির তাৎপর্যকে হৃদয়ে প্রকট করে থাকেন, তত্ত্ব সিদ্ধান্ত হৃদয়ে প্রকাশ করে থাকেন। এবং নামের মধ্যে ভক্তির মধ্যে তার স্বরূপ কি, নামের স্বরূপ কি, ভক্তির স্বরূপ কি,
ভগবান অপ্রাকৃত লীলা কি, বিগ্রহ, সব কিছু জিনিস তিনি অন্তর্দৃষ্টিতে ভক্তির দ্বারা তিনি জানতে পারে। কেন? এখানে ভগবানের কৃপা এবং ভক্তের কৃপা উভয় সেখানে সংযুক্ত হয়ে গেল। মানে এই জগতে যদি আমাকে ভজন উন্নতি করতে যদি হয়, তাহলে ভক্তর কৃপা থাকা চাই, গুরুদেবের কৃপা থাকা চাই এবং ভগবানের কৃপা থাকা চাই, তবে হবে না। উদাহরণস্বরূপ এই যে কারেন্টটা চলছে, লাইটটা জ্বলছে কিনা? হ্যাঁ, এর মধ্যে দুটি তার, একটা নেগেটিভ একটা পজিটিভ আছে, বুঝলেন? একটাতে জ্বলবে না, দুটো সংযোগ করাতেই হবে, তবে জ্বলবে না। তাহলে এখানে ভক্তেরও কৃপা চাই, ভগবানের কৃপা চাই, তাহলে ঠিক জ্বলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বুঝলেন? হরে কৃষ্ণ। ভক্তর কৃপা নিতে হবে আমাদের। তাছাড়া মানে শ্রদ্ধা ভক্ত দুজনকে করতে হবে। যেমন কালকে আলোচনা করবো, এক জায়গায় বর্ণিত বলছে, বলে আমরা খুব ভগবানকে ভালোবাসি, কিন্তু তার ভক্তকে শ্রদ্ধা করি না, কিন্তু ফুল তুলসী দিয়ে যাচ্ছি, পূজা করে যাচ্ছি, ভগবান পূজা গ্রহণ করেন না। বুঝা গেল? ভগবান পূজা গ্রহণ করবেন না। এই জন্য ভক্তকে অবশ্যই পূজা করা প্রয়োজন। আগে ভক্ত পূজা করে, প্রণামেও তাই, আগে ভক্তকে প্রণাম, তার ভগবানকে। পূজার ক্ষেত্রে ভক্তের পূজা, তারপরে ভগবানের পূজা, এই হলো নিয়ম। নাহলে ভক্তকে যদি পূজা করছে না, তাহলে অনাদর করা হয়। কৃষ্ণই কৃষ্ণকে দিতে পারেন, এই যে বলছেন, কৃষ্ণই কৃষ্ণকে দিতে পারেন, ভক্ত তিনি ভগবানকে দিতে পারেন। কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ নিজেকে দিতে পারে, ভক্ত তার উপাস্য দেবকে তিনিও দিতে পারেন। এই জন্য বৈষ্ণব বন্দনা রয়েছে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। আর এক কীর্তনে বলেছেন, সেখানে বৈষ্ণব বন্দনায় বলছে, আমার হয়ে নিবেদন করবেন কে? বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামরপতি হবে ন সদায়। কার আবেদনে? বৈষ্ণবের, ভক্তের আবেদনে, গুরুর আবেদনে, ভক্তের আবেদনে। ভক্তই তো ভগবান কাছে, হে ঠাকুর কৃপা করো, জগতের এই অবস্থা, তোমার হরিনাম করছে না, গুণগান কীর্তন করছে না, পাপে লিপ্ত মন চলে যাচ্ছে, এখানে সেখানে চলে যাচ্ছে, তুমি সব জীবের প্রতি শুভ দৃষ্টি করো, যেন তোমার কৃপা পা, তোমার দিকে মনোপ্রাণ যায়। হ্যাঁ, তারা কত দুঃখ কষ্ট পাচ্ছে, তুমি একটু কৃপা করে তুমি নিয়ে চলো, তোমার দিকে একটু করুণা বর্ষা করে নিয়ে চলো। ভগবানের কাছে প্রার্থনা করছে। কি মিলান? হরে কৃষ্ণ। সকালে উঠে ভক্ত ভগবানের আরতি করছে, সেখানে ভগবানের কাছে প্রার্থনা করছেন, শুভ দৃষ্টি করো প্রভু জগতের প্রতি, জাগুক হৃদয় মোর সুমঙ্গল আরতি। ঠাকুর তুমি শুভ দৃষ্টি করো, জগতের প্রতি শুভ দৃষ্টি করো, সকলের মঙ্গল হোক। হ্যাঁ, সকালে উঠে প্রত্যেকটা জীবের মঙ্গলের জন্য প্রার্থনা ভগবানের কাছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য গুরুদেবই কৃষ্ণকে দেন। তা আমরা সবাটা কি করে পেলাম? গুরুদেব যদি তার মন্ত্র দীক্ষার দ্বারা কৃপা শক্তি যদি না দিতেন, এতদিন তো সংসারে রান্না করেছেন, কত ভালো মন্দ, 2 পেয়া 4 পেয়া হেলাহেলানি, কত কি রান্না করেছেন, সংসারের মধ্যে থেকেছেন, কত কি করেছেন, চা খেয়েছেন, নানা রকম জিনিস গ্রহণ করেছেন। কে? গুরুদেব এমন তিনি কৃপালু, কৃপা করলেন, চা বিড়ি পান সিগারেট মৎস্য মাংস সব কিছু ছেড়ে দিলেন। কি বললেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, পুরো সবগুলোকে উপেক্ষা করে দিলেন। কি নিমিত্ত? ভগবানের নিমিত্ত। এখন যদি বলে সব ছেড়ে দিচ্ছে, এখন বলে করে যাবে, বাবা নাও, দরকার নেই। আর মনে আসবে এগুলো? তাহলে কিসের হলো এগুলো? কিসের দ্বারা হলো? গুরু কৃপা। এইটাই তো তফাৎ।
সাধারণ ক্ষেত্রে যে ব্যাপার, গুরু শক্তির কৃপাতে এইটা হলো ব্যাপার। সত্যি সত্যি যদি গুরু পদাশ্রয় করে, সত্যি সত্যি গুরু মন্ত্র ঠিক জপ করে, তার নিয়ম নিষ্ঠা যদি করে, সে ব্যক্তি চেঞ্জ, খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি তার সংসারেও যদি এরকম কেউ বিরুদ্ধ বা তার বিপরীত থাকে, সেও চেঞ্জ হয়ে যাবে। এর ঘটনা ঘটছে, দেখতে পাচ্ছি। কোথাও স্বামী হয়তো স্ত্রী হয় না, স্ত্রী হয়তো স্বামী হয় না, আবার বিরোধী হয়ে যায়। স্বামী স্ত্রী যদি হয়, আর ছেলে বিরোধী হয়ে যায়, মেয়ে বিরোধী হয়ে যায়, আবার মেয়ে বিরোধী, আবার যদি কোনো এত ক্ষেত্রে না হলো, আবার পাড়াপতি বিরোধী হয়ে যায়। আর পাড়াপতি আবার যদি কিছু ঠান্ডা হয়ে যায়, আবার দেখা যাচ্ছে তার আত্মীয় উল্টো পাল্টা হয়ে যায়, হচ্ছে কিনা? তাহলে কিন্তু যারা সময় শক্ত পক্ত হয়ে যায়, যায় সংসার দিয়ে যায়, যাক, আমার কোনো দরকার নেই, কাউকে আমার দরকার নাই, আমার জীবন যে যায়, আমি হরি গোবিন্দকে একমাত্র চাই, আর কাউকে আমি চাই না, যায় আমার জীবন। উদাহরণ কে? প্রহ্লাদ মহারাজ। তার দোষ কি ছিল? দোষটা তার কি ছিল? অন্য কোনো দোষ ছিল? সে ভগবান আরাধনা করত, আবার সেই ভগবান তার আমার শত্রু। হরে কৃষ্ণ। কি বুঝলেন? হিরণ্যকশিপু, হিরণ্যাকে মেরেছে ভগবান বিষ্ণু রূপে, এই তার শত্রুতা। এই তোর নাম ছেড়ে দে। তার ওই মুখ থেকে বিষ্ণু নাম, বিষ্ণু ভাবনাকে ছাড়াবার জন্য ষণ্ড মর্কর কাছে দিয়ে কত না করেছে কাজ। কি হরে কৃষ্ণ করেনি? সে যাতে ভুলে যায়, একবার হৃদয় থেকে যেন মুছে দেয়, মানে ওকে সাম দাম ভেদ দণ্ড, মানে মনকে ঘুরিয়ে ঘুরিয়ে যেন ভুলে যেন ওগুলো না আসে। এমনকি ওকে যেন কেউ লুকিয়ে লুকিয়ে যাতে কুমন্ত্র গোপনে যেতে না দেয়, সেটাও তোমরা লক্ষ্য রাখবে। কি হরে কৃষ্ণ। এখন যেমন সিসিটিভি আছে, কে এলো না এলো দেখার জন্য, তখন তো সিসিটিভি ছিল না, তখন লোক রাখতো, স্পাই রাখতো, কেউ যেন কোথাও দিনে না ঢুকে, কেউ যেন ওকে ভুলভাল ঘরে ঢুকে ওকে যেন কেউ কুমন্ত্র যেন না দেয়, মানে ওই বিষ্ণুর প্রতি আর ভক্তি না দেয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। কিন্তু তিনি ছেড়েছিলেন কি? হরে কৃষ্ণ। সকালে চলেছে একদিকে, ও আছে একা একদিকে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। শুধু একদিকে নয়, তাকে মারার জন্য কত কি না করেছে। ছেড়েছে তিনি কি? তাহলে তিনি কে মারছে? জীবনকে তিনি পণ্ডে যায় যাক। সেরকম হরি ভজন করতে হলে এইরকম ভিতরে শক্তি নিয়ে, এরকম ভাবনা নিয়ে ভজনে আসতে হবে। দুনিয়ার দিকে তাকালে হবে না। সাধন একটা এমন জিনিস, ও যখন আমাকে আদেশ করবে তখন করব, ও যখন আমার প্রতি তখন করব। জীবনের কেন এত দেরি, নিষেধ কেন করছে? আরে আমাদের সময় তো অল্প, কার কখন মৃত্যু হয়ে যাবে হরি বলার তুমি সুযোগটি পাবে না। বুঝলেন? আমরা তো ভাবি এখন বড় হচ্ছে, এখনো সময় হয়নি, তা তো নয়। জীবনের কোন তো গ্যারান্টি নাই, কখন আমি বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? তাহলে যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিমে যেতে পারে। নিঃশ্বাস নহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি। যে কোনো মুহূর্তে তোমার জীবন প্রদীপ নিমে যেতে পারে। তা তুমি হরিভজন করবে কখন? দেখা গেল হরিভজন করবে ঠিক করলে তোমার জীবন পাদ হয়ে গেল। কি হলো? তুমি একটু যদি হরিভজন করতে, তাহলে তোমার জীবন থাকতো। এই জন্য শাস্ত্র বলছে, জীবিতং বিষ্ণু ভক্তংশ বরং পঞ্চ দিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীন স কেশবে। এই জন্য শাস্ত্রে এইসব যুক্তিগুলো শাস্ত্রে খাটিয়েছে। বুঝা গেল? আমি করব, দেখা যাক, এখন সময় হোক। মৃত্যু কেউ কারোর জন্য সময় দিবে না। কার কখন মৃত্যু নিয়ে চলে যাবে টেনে কাল, এ বোঝা খুব বড় মুশকিল। এই জন্য বুদ্ধিমান যিনি ব্যক্তি হবেন, যখন বুঝেছে আমি বুঝতে পারছি যে হরিভজন করা প্রয়োজন, হরি আরাধনা প্রজা আত্মকল্যাণ করা প্রয়োজন, সেই দিন থেকে যেন হরিভজনে লেগে যায়। বুঝা গেল? সেদিন থেকে যেন হরি ভজনে লেগে যায়, হরি কীর্তনে লেগে যায়, হরি সাধনে লেগে যায়। যারা পিছন দিয়ে টাকা দেখ, সময় আসুক, এখন কটা দিন যাক, এ শব্দ তার মুখে আর না। আমি যদি মরে যাই, আমি যে বেঁচে থাকবো, এখন আছি, 1 ঘন্টা বেঁচে আমার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু পরীক্ষিত মহারাজ গ্যারান্টি দিয়েছিল, তুমি 7 দিন শিওর তুমি বেঁচে থাকবে। আমার তো কোনো গ্যারান্টি দেওয়া আছে? পেয়েছেন কোনো গ্যারান্টি যে আমি শিওর 7 দিন বেঁচে থাকবো? কোনো গ্যারান্টি নেই। কিন্তু তিনি গ্যারান্টি পেয়েছিলেন, আমার 7 দিন যখন আছে, 7 দিনের মধ্যে আমার আত্মকল্যাণের ব্যবস্থা করে নিতে হবে। একদম তিনি দেরি করেননি। প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে সময়টাকে কাজে লাগিয়েছেন তিনি।
সেরকম আমরা কবে কাজে লাগাবো? বুড়ো তো হয়ে গেলাম, কানে শুনতে পাচ্ছি না, চোখে দেখতে পাচ্ছি না, মুখে ঠিক কথা আওয়াজ হচ্ছে না, বসতে হাঁটু ব্যথা, পা ব্যথা, সব দিকে হু হা করছি। তা কখন ভজন করবেন আপনি? কখন আরাধনা করবেন আপনি? কখন সময় দিবেন আপনি? এটা বুঝবার বিষয়, জানবার বিষয়। সাধারণ ভজনটা ছেলে খেলা জিনিস নয়। মনটাকে বসাতে কত দিন চলে যায়। বুঝা গেল? হরে কৃষ্ণ। সাধন কথা তো গুণের কথা। মনটাকে ধীর স্থির করে বসে হরি সাধন করে বসে, সংসারে একটু যদি উল্টো পাল্ট থাকে সেটাকে একটু ঠান্ডা করে করতে একটু টাইম নিবে, তবে তো হবে। তাই হরি ভজন করার জন্য একদম দেরি করবে না। যিনি বুদ্ধিমান লোক হবেন, যিনি যথার্থ তত্ত্ববিদ হবেন, তিনি 1 সেকেন্ড সময় নষ্ট করার চেষ্টা করবেন না। তিনি সেটাকে যথার্থ সৎ কাজে লাগার ব্যবস্থা করবে। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পূর্ণ পূর্ণ দণ্ডবত প্রণাম পূর্বে এখানে রাখি। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী প্রেমানন্দে সবাই মিলে বলুন আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন। এইভাবে হরিগুরু বৈষ্ণব মহিমা গুণগান। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল निताय गौर प्रेमानंदे हरि। जय श्री